একটু খেয়াল করবেন ভাই, এটা এখন একে বাস্তবতার সাথে দরকার। আল্লাহ পাক বলেন, হে নবী, কিতাবে বিশ্বাসী যারা তাদেরকে ডাক দেন। এদেশে আমরা কিতাবে বিশ্বাসী না? কিতাবের নাম কি? আরো জোরে বলেন। অন্য ধর্মের যারা আছে তারাও তাদের একটা কিতাবে বিশ্বাসী। এ বাইরের দেশগুলোতে সফর করতে গেলে আমি যদি ট্রেনে যাই, বাসে যাই, জিজ্ঞাসা করলাম সেদিন থাইল্যান্ডে একজনকে, আপনার নাম কি? নাম বলার পরে দেখলাম লোকটা ইহুদি। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবী বলে আমরা যাকে চিনি, ওরা নাম পাল্টিয়ে জোসেফ বলে ডাকে। সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল, বললাম নাম কি? জিজ্ঞাসা করার পরে নাম বলে। নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা দাউদ নবীকে ডাকে ডেভিড বলে। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বঙ্গবন্ধু? এইটা নিয়ে আমার রিমান্ডে টর্চার করতে শয়তানরা। আমার জাতির পিতার নাম কি? যাই বলেছি বঙ্গবন্ধু, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সঞ্জয় দত্ত ওই লোকটার নাম। আমার উল্টাপাল্টা গালি গালাজ দিয়ে, সারা দেশের মানুষ মানে বঙ্গবন্ধু, আর ইব্রাহিম আলাইহিস সালাম কে? কে মানে? মুসলিম জাতির পিতা, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল, আমার এখনো অন্তরে বাজে।